আজকে আমি তোমাদের মান নির্ণয়ে অঙ্কগুলো কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে সহজেই তৈরি করা যাবে। এতদিন আমরা অঙ্কটা ক্যালকুলেশন করি খাতায় দিয়ে, অনেক সময় দেখা যায় সময় আমাদের বেশি খায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার এই কথাগুলো আপনারা শুনলে সহজেই এখান থেকে উত্তরগুলো বের করতে পারবে। আর এসএসসি পরীক্ষায় সাধারণত আমাদের এই অঙ্কগুলো আসে। যেমন এখানে আমরা যদি বলতে পারি a প্লাস বি ইকাল টু 1, এ বি ইকাল টু 4 হলে এ প্লাস বি হোল স্কোয়ারের মান কত হবে। এখানে হচ্ছে দেওয়া আছে, অপশানগুলো দেওয়া আছে -15, -230, -222 এবং 300। তাহলে এখানে আমরা উত্তরটা কোনটা কভার করব? এই উত্তরটা আমি কভার করতে হলে আমি সহজেই আমরা ক্যালকুলেটরের সাহায্যেই 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে এই অঙ্কগুলো ঠিক সমাধান করা যাবে। তাহলে আমার এই নিয়মগুলো একটু শোনো, তাহলে তোমরা বাসায় বসে থেকে হাতে কলমে ক্যালকুলেটরের সাহায্যে এই মান নির্ণয়ের অঙ্কগুলো টিক চিহ্ন বের করতে পারবে। তাহলে বর্গের সাহায্যে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে সহজেই এমসিকিউ গুলোর সমস্যার সমাধান করব। তাহলে আসো, তাহলে কীভাবে আমরা করব? প্রথমে আমরা একটা ক্যালকুলেটর নেব, সায়েন্টিফিক ক্যালকুলেটর নেব। এই সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে এখানে আমাদের প্রথম কাজটা কি হবে, অঙ্কেটা আমরা দেখব, মানটা দেওয়া থাকবে। ধরো এখানে a প্লাস বি সমান 1, এটা হচ্ছে প্রথম মান। এ বি সমান হচ্ছে 4, এটা হচ্ছে দ্বিতীয় মান। আর a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে 1। তাহলে বর্গের সূত্র ব্যবহার করে আমরা প্রথমে ক্যালকুলেটরে কী করব, ক্যালকুলেটর অন করব। অন করার পরে প্রথম মানটা লিখব কীভাবে, ফার্স্ট ব্র্যাকেট দিব, প্রথম মানটা উঠাবো, দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে আমি শেষ করব। তারপরে আমরা টুপির মতো একটা অংশ থাকবে, দেখো টুপি, এই টুপিতে আমি কি করব, টুপিতে চাপ দেওয়ার পরে আমি 2তে চাপ দিব, তাহলে স্কোয়ার হয়ে গেল। তারপরে এখানে মাইনাস ব্যবহার করব, মাইনাস সূত্রের দিব হচ্ছে 4। এটা খেয়াল রাখবে, এই সূত্রের 4টা কিন্তু অবশ্যই দিতে হবে, তা না দিলে কিন্তু মানটা আসবে না। সূত্রের 4 দিব, দিয়ে গুণ দিব, অর্থাৎ গুণ চিহ্ন, ক্যালকুলেটরের অপশানে গুণ আছে, গুণটাতে আমরা ক্লিক করব। করার পরে দ্বিতীয় মান, আমার দ্বিতীয় মানটা কি দেওয়া আছে, সেই মানটা আমি ওখানে উঠাবো। উঠানোর পরে ইকাল টু, অর্থাৎ সমানই চাপ দিব। সমানই চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের উত্তরটা চলে আসবে। যেহেতু আমার সময় কম, আগামী ক্লাসে আমি তোমাদের ক্যালকুলেটর নিয়ে সুন্দর করে বুঝিয়ে দিব। আর যদি তোমাদের এটা ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করবে, তাহলে পরবর্তীতে আরও নিত্য নতুন খুব সহজেই টিক বের করার কৌশল আমি আপনাদের শিখিয়ে দিব। ধন্যবাদ।